আজকে তোমাদের সাথে আমি যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে মনসুন হেয়ার কেয়ার হ্যাক। বর্ষাকালে চুলের সমস্যায় আমরা প্রত্যেকেই প্রায় নাজেহাল, সে পুরুষ হোক বা মহিলা। তো বর্ষাকালে এমন কি মাথায় ইউজ করলে বা কি মাস্ক আমাদের মাথায় মাখলে চুল পড়ার সমস্যা কমবে, চুল সিল্কি শাইনি হবে, স্মুথ হবে, আর চুল গোড়া থেকে মজবুত হবে, আর চুল মোটাও হবে, চুল ঝরে পড়ে যাওয়া একদম কমে যাবে। কারণ বর্ষাকালে চুল ওঠার সমস্যা, মাথার সামনেটা ফাঁকা হয়ে যাচ্ছে, চুল ভীষণ রুক্ষ শুষ্ক হয়ে যায়, এমনকি চুলের গোছ পাতলা হয়ে যায়, আর চুল আঁচড়ালেই চুল পড়ার সমস্যা দেখা দেয়। তো এমন কি ইউজ করলে এই সমস্যাগুলো থেকে আমরা রেহাই পাবো, তার সাথে চুলের যে উপকারিতাগুলো বললাম, চুলটা স্মুথ থাকবে, যেন মনে হবে পার্লারে কোনো ট্রিটমেন্ট করে এসেছি, কোনো স্পা করে এসেছি দামি, সেরকম মনে হবে। তো চলো দেখে নিই কীভাবে আজকের রেমেডিটা আমি রেডি করেছি। আর আমার চুলটা দেখো, এই রেমেডিটা অ্যাপ্লাই করার পর চুলটা কতটা ঠিক লাগছে আর চকচকে লাগছে। এই রেমেডি একবার অ্যাপ্লাইয়ের পরেই চুলের যদি এতটা গ্লেজ আসতে পারে, তো এই রেমেডি যদি তোমরা সারা বছর ধরে করতে পারো তো চুল কত ভালো হবে বলো তো। তো রেমেডিটা দেখার আগে আমার একটাই অনুরোধ, যে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে, ইউজফুল মনে হয়, লাইক আর অবশ্যই ভিডিওটা শেয়ার করো বন্ধু আর ফ্যামিলিদের সাথে। তো প্রথমে একটা পরিষ্কার বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ মতো নারকেলের তেল, বড় চামচের 1 চামচ, আমার চুলের লেন্থ অনুযায়ী 1 চামচ নিয়েছি, যাদের একটু বড় তারা 2 চামচ নেবে। এখানে আমি 3 চামচ মতো টক দই দিয়েছি। এবার তোমাদের চুলের লেন্থ যেরকম সেরকম পরিমাণে তোমরা এখানে টক দই নেবে। আর এই রেমেডিটা সপ্তাহে 1 দিন করতে পারলে তো খুবই ভালো, বা মাসে 2 বার অবশ্যই করো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ লেবু, পুরোটা স্কুইজ করে। যদি তোমাদের খুব বড় চুল হয় পুরো একটা পাতিলেবু এখানে লাগছে, পুরোটাই স্কুইজ করে দিয়ে দেবে। কারণ বর্ষাকালে খুশকির সমস্যাও কিন্তু চুলে প্রচুর পরিমাণে দেখা যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মধু। মধু কিন্তু আমাদের ডগা ফাটার যে সমস্যাটা থাকে, স্প্লিট এন্ডের সমস্যা, সেটা দূর করতে সাহায্য করে। তার সাথে কিন্তু চুলকে সুন্দর শাইনি করতে সাহায্য করে, আর চুলের গোড়া মজবুত করতেও সাহায্য করে। আর টক দই তো আমাদের চুলের একটা ন্যাচারাল কন্ডিশনার বলা যেতে পারে। সব কটাকে খুব ভালো করে মিক্স করে নাও। আর যাদের প্রচুর পরিমাণ চুল উঠছে হাত দিলেই, তারা এখানে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েলও অ্যাড করে নিতে পারো। এবার খুব ভালো করে মিক্স করে নেবে। চুলটা প্রথমে ভালো করে আগের দিন শ্যাম্পু করে রাখবে, যাতে চুলটা স্কাল্পটা যাতে চুলের পরিষ্কার থাকে। এবার ভালো করে কম করে নেওয়ার পর যাতে চুলে কোনো রকম জট না থাকে, এটা ভালো করে চুলে অ্যাপ্লাই করে নেবে। এমনভাবে অ্যাপ্লাই করবে যাতে প্রত্যেকটা গোড়া থেকে আগা পর্যন্ত একদম চুল প্রত্যেকটাই যেন এই প্যাকটা পায়। ভালো করে এইভাবে, যেমন স্পাতে ক্রিম মাসাজ করে করে লাগাই, সেইভাবে কয়েকটা চুল নিয়ে নিয়ে তোমরা এইভাবে মাসাজ করে করে লাগাবে চুলের গোড়ায়। পুরো মাথায় এটা অ্যাপ্লাই করে নেবে। করে নেওয়ার পর এটা তোমরা রেখে দিতে পারো, যদি 1 থেকে 2 ঘন্টা খুবই ভালো, আর যদি হাতে একদমই টাইম না থাকে 45 মিনিট অবশ্যই রাখতে হবে, কম করে 45 মিনিট অবশ্যই রাখতে হবে। তো পুরো চুলে অ্যাপ্লাই করে নিয়ে এটা আমি 1 ঘন্টা মতো রাখলাম। পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে এবার ঠিক 1 ঘন্টা রাখার পর ভালো করে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে তোমরা শ্যাম্পু করে নেবে। শ্যাম্পু করে নেওয়ার পর দেখো চুলটা আমার শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর আমি তোমাদের একদম ক্লোজ থেকে দেখাচ্ছি চুলটা কতটা চকচকে লাগছে। এখানে চকচকে হবেই, কারণ টক দই আছে, নারকেলের তেল আছে, আমাদের চুলের একটা ন্যাচারাল কন্ডিশনারে কাজ করেছে। এখানে মধু দিয়েছি, লেবুর রস দিয়েছি, এই দুটোও কিন্তু চুলকে চকচকে করতে, স্মুথ করতে সাহায্য করে। খুশকি দূর করতে লেবু তো ভীষণ কার্যকরী, আর টক দইও কিন্তু লেবু মতোই কাজ দেয় খুশকি দূর করতে। তো বর্ষাকালে চুলকে ভালো রাখতে, চুলের যত্ন দিতে, চুলে ঝরে পড়ে যাওয়া কমাতে এই মাস্কটা অবশ্যই অ্যাপ্লাই করো।